আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা নিশ্চয় জানো যে 2 দিন হলো আমি আমার পারিবারিক কোনো কাজের চাপে ভিডিও আপলোড করতে পারিনি। সুতরাং এজন্য আমি দুঃখিত। তোমরা অবশ্যই একের পর এক আমার ভিডিও আপলোড পাওয়া এবং এই অধ্যায়গুলো যেন শেষ করতে পারি, আর আল্লাহ যেন এর পর্যন্ত সুস্থ রাখে। আমরা সবাই যেন আলহামদুলিল্লাহ বলি। আমরা এর আগে 8ম নম্বর অধ্যায়ের বৃত্ত সার্কল, এই অধ্যায়ের 18 এবং 19 নম্বর উপপাদ্য তোমাদের শিখিয়ে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি। আশা করি তোমরা পড়ে নিয়েছো ইতিমধ্যে। এখন আমরা সরাসরি যাব 20 নম্বর উপপাদ্য, যেখানে সাধারণ নির্বাচন বলে দেওয়া আছে বৃত্তে অন্তর্লিখিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এভাবেও কোশ্চেনটা আসতে পারে। তো আমরা আগে যে উপপাদ্যটা বইয়ে অবস্থানিত সেই বৃত্তে অন্তর্লিখিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ এটা একটু প্রমাণ করি, পরে আমরা এটা দেখে দেব। আমরা সরাসরি চলে যাচ্ছি এবং প্রমাণের জন্য। যেহেতু এখানে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের কথা বলে দেওয়া আছে, তাই আমরা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের সংজ্ঞাটা আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমি কি বলতে চাই যে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটি, তাহলে আমরা বলবো যে বৃত্তে আঁকালে অবশ্যই আমরা জানি যে কেন্দ্র থাকবে। অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হচ্ছে যে কোনো একটা বৃত্তে চাপের উপর কেন্দ্রের সাথে যে কোনো উৎপন্ন করে, এর নাম হলো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ তাহলে কোনো চাপের ওপর কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হলো কেন্দ্রস্থ কোণ। এবং আমরা যে বৃত্তস্থ কোণ দেখাতে চাই, তাহলে আমরা বলবো যে কোনো বৃত্তের কোনো চাপের উপর বৃত্তের পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে এর নাম হলো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ। তাহলে আমি আবার সংজ্ঞাটা বলি যে কোনো বৃত্তের চাপের উপর কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় এটা হলো কেন্দ্রস্থ কোণ, এবং কোনো চাপের ওপর পরিধির সাথে যে কোণ উৎপন্ন হয় এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে আশা করি কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ তোমরা বুঝতে পেরেছ। কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ অনেকবার পরীক্ষায় আসছে, তোমরা যদি ভালোভাবে সংজ্ঞান করে মনে রাখতে পারো তাহলে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে। একটু মনোযোগ দিলে এই উপপাদ্যটা খুব ইজি, এবং এই উপপাদ্য তুমি শিখতে পারলে নেক্সট টাইম, অর্থাৎ এর পরে যে 5টি উপপাদ্য অথবা 4টি উপপাদ্য আমাদের আছে, এটা একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এটা থিম। যদি তুমি মনে রাখতে পারো যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা দ্বারা আমরা পরবর্তী আর অনেকগুলো উপপাদ্য সলভ করতে পারবো এই উপপাদ্যের মাধ্যমে। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ, তাই আশা করছি তোমরা খুবই মনোযোগ দিয়ে এটা দেখবা এবং খুব সহজেই বুঝতে পারবো আশা করছি। দেখো, আমরা এটা প্রমাণের জন্য আমরা বলতেছি এখানে কেন্দ্রস্থ কোণ হিসেবে নিয়েছি হলো AOB এবং বৃত্তস্থ কোণ ACB, তোমরা অন্য অন্য নাম দিয়েও নিতে পারো। আমরা এখানে দেখব যে এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। তাই আমরা লিখবো কি, যে মনে করি বিশেষ নির্বাচন যেটা বলা হয়, এটা আমরা লিখবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্রস্থ কোণ AOB এবং বৃত্তস্থ কোণ ACB। প্রমাণ করতে হবে যে কোণ AOB ইকুয়াল 2 into কোণ AC।
যাই হোক, এটা আমি একটু নতুন করে রাখি এখানে চিত্রে। আমরা এটা প্রমাণের জন্য অবশ্যই আমরা একটু অঙ্কন লিখবো এখানে। যে অঙ্কনটা হচ্ছে, আমি বলছিলাম যে চিত্র প্রমাণের জন্য কিছু অঙ্কনের অতিরিক্ত জিনিস দরকার লাগে বা প্রয়োজন লাগে, আর এটাকে আমরা অঙ্কন বলি। এটা অঙ্কনের জন্য আমরা বলবো যে একটা কেন্দ্রগামী একটি রেখা সিডি নেই। আমরা বলবো যে সি বিন্দু হতে কেন্দ্রগামী একটি রেখা সিডি নেই। তাহলে আমরা যখন প্রমাণে যাব তখন আমরা বলবো যে ত্রিভুজ এ ও বি, দেখো আমাদের কেন্দ্রগামী সিডি রেখা নেওয়াতে আমরা দুটো ত্রিভুজ পাইছি। সেটা হচ্ছে একটা হলো এ ও সি, আর একটা হচ্ছে বি ও সি। এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কথা বলবো এখানে। ত্রিভুজ এ ও সি এর, দেখো এই সি ও বাহুটা বর্ধিত হয়, ডি পর্যন্ত বর্ধিত হয়। বহিস্থকোণ কোনটা, আমরা বহিস্থকোণ সম্পর্কে একটা কথা বলবো এখানে। আমরা জানি যে কোনো একটা ত্রিভুজ, যদি কোনো ত্রিভুজে একটা বাহু বর্ধিত করে দেওয়া হয়, যেমন এখানে সি ও এ, এই ত্রিভুজকে আমরা এই সি ও বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলে এখানে দুটো কোণ সৃষ্টি হবে, একটা 180 ডিগ্রি, আরেকটা 180 ডিগ্রি অপেক্ষা কম। আমরা বলবো যে কোণটা 180 ডিগ্রি অপেক্ষা কম সেই কোণকে আমরা বলবো বহিস্থ কোণ। অর্থাৎ কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে সেখানে দুটো কোণ সৃষ্টি হবে, একটা 180 ডিগ্রি আর অন্যটি 180 ডিগ্রি অপেক্ষা কম। যে কোণটি 180 ডিগ্রি অপেক্ষা কম সেটা হলো বহিস্থ কোণ। সুতরাং এখানে এ ও ডি হচ্ছে বহিস্থ কোণ, তাহলে এখানে বলবো এ ও ডি হলো বহিস্থ কোণ। আমরা জানি যে বহিস্থ কোণ, যে ত্রিভুজে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই বহিস্থ কোণ তার ভেতরে অন্তর্লিখিত অপর দুই কোণের সমষ্টির সমান। তাই আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও সি এর বহিস্থ কোণ কমা হবে এ ও ডি। এর সময় কী লেখা যায়, আমরা লিখতে পারবো কোণ, এই কোণ অর্থাৎ ও এ সি প্লাস এই কোণ অর্থাৎ ও সি এ, এই দুটা কোণ। আবার আমরা এইটাও বলতে পারি যে যেহেতু এ ও সি, এটা এ ও এবং সিও দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি সমান সমান বাহুর বিপরীত যে বাহু থাকে, এই বাহুর দুই প্রান্তে কোণ সমান। তা আমরা বলতে পারি যে কোণ ও এ সি ইকুয়াল কোণ ও সি এ। আমরা যে কোনো কোণকে চেঞ্জ করে যে কোনো একটা লিখতে পারি। অর্থাৎ আমরা যেহেতু এই সি কোণ প্রয়োজন, তাই আমরা এখানে এ কোণের জায়গায় আমরা সি কোণ লিখবো ও সি এ প্লাস কোণ ও সি এ। কেননা আমরা জানি যে যেহেতু কোণ ও এ সি ইকুয়াল কোণ ও সি এ, এই দুটো কোণ সমান সমান, যার কারণে চেঞ্জিং করতে পারি। অর্থাৎ আমরা অবশ্যই এই দুটো কোণ লিখতে পারি 2 ইন্টু কোণ ও সি এ। সমীকরণ নাম্বার 1, 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। তেমনইভাবে নিশ্চয় তোমরা দেখতে পেরেছ, আমরা একটু অপরের লাইনটা মিশিয়ে দিচ্ছি। আবার আমরা লিখতে পারি আবার ত্রিভুজ বি ও সি এর বহিস্থ কোণ, যেটাকে আমরা বলবো যেহেতু এটা এবার বর্ধিত বাহু, তাই আমরা
বহিস্থ কোণ বলতে পারবো কোণ বিওডি, এবং এই কোণটা এখানেও কিন্তু সিও এবং বিও যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ এর সমদ্বিবাহু ত্রিভুজ, যার কারণে সমান সমান বাহুর বিপরীত যে বাহু তার দুই প্রান্তে কোণ সমান। তার আগে আমরা লিখি যে বহিস্থ কোণ অন্তর্লিখিত দুটি বিপরীত দুই কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই দুটো কোণ, অর্থাৎ আমরা লিখতে পারবো এখানে যে ও বি সি প্লাস কোণ ও সি বি। একই অবস্থা, আমাদের যেহেতু বৃত্তস্থ কোণ এখানে দরকার, তাই এই কোণের জায়গায় আমরা এই কোণটা বসাতে পারবো, অর্থাৎ বি কোণের জায়গায় আমরা সি কোণ বসাবো। এখন আমরা বসাবো ও সি বি প্লাস কোণ ও সি বি। কেন? যেহেতু কোণ ও বি সি ইকুয়াল কোণ ও সি বি, যখন সমান সমান, তাই আমরা একই জায়গায় কোণটা চেঞ্জ করে লিখতে পারি এখানে। তাহলে দুইটা কোণ হলো কি, যে 2 ইন্টু কোণ ও সিবি, সমীকরণ নাম্বার 2। আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যুক্ত করে দেই, যোগ করে দেই, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তা আমরা এখন যোগ করব। এখন 1 নং যোগ 2 নং করিয়া 2 নং করিয়া যদি ইংরেজিতে দেখতে চাও তাহলে বলতে পারি নাও 1 addition 2 নাম্বার, অর্থাৎ আমরা 1 নং এবং 2 নং যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারি এখানে কোণ এওডি 1 নং ছিল, 2 নং হলো কোণ বিওডি ইকুয়াল, এখানে 1 নং ছিল হচ্ছে 2 ইন্টু কোণ আমরা বলতে পারি ও সি এ প্লাস 2 ইন্টু 2 নং কি ছিল কোণ ও সি বি। তাহলে এখান থেকে যদি আমরা এই কোণ এবং এই কোণটা যুক্ত করে দেই, অর্থাৎ এওডি প্লাস কোণ বিওডি, তাহলে আমরা পাচ্ছি হলো, আমরা একবার লিখতে পারি কোণ এওবি, আর এখানে 2 কমন যদি নেই আমরা, তাহলে পাচ্ছি ও সি এ প্লাস কোণ ও সি বি। তাহলে এই দুটো মিলে আমরা লিখতে পারি, তাহলে অর্থাৎ ও সি এ এই কোণ এবং ও সি বি এই কোণটা দুটো যুক্ত করলে আমরা পাবো কোণ এ সি বি। মনে হয়ে গেছে অলরেডি। তাহলে এটা হলো আমরা বৃত্তস্থ কোণ, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ। অতএব আমরা বলতেই পারি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 20 নম্বর উপপাদ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিওরি, যেটা আমরা বুঝতে পারলে নেক্সট টাইম বেশ কয়েকটা উপপাদ্য আমরা সলভ করতে পারবো এই উপপাদ্যের সাহায্যে। তাই এটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবা এবং বুঝতে পারবা। না বুঝতে পারলে অবশ্যই আমার কমেন্ট করবা। এখানে আমরা যেহেতু অথবা দিয়ে বলছি যে কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, যদি তোমরা কেউ বুদ্ধিমান হও একটু মনোযোগ দাও, একটু অল্পতেই তুমি পেয়ে যাবা। এটা যদি আমি একটু অল্প একটু চেঞ্জ করি তাহলে তুমি বুঝতে পারবা যে এখানে এই কোশ্চেনটা যদি আমরা বা দিয়ে এখানে কোণ এ ও বি, এখানে 2 ছিল গুণ, এ পাশে হচ্ছে ভাগ, আর এ পাশে হচ্ছে এ সি বি। তাহলে তো আমরা অটোমেটিক বুঝতে পারতেছি যে কোণ এ ও বি এ সি বি ইকুয়াল হাফ ইন্টু কোণ এ ও বি। তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারবো যে বৃত্তস্থ কোণ
কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্ধেক বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সুতরাং এটা প্রমাণ করতে গেলে এটা করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা যোগ করি আমরা, তাহলে আর দুটো লাইন অঙ্ক করলে কিন্তু আমরা এই অর্ধেক প্রমাণ করতে পারবো। তাহলে বন্ধু আজ এ পর্যন্তই। বন্ধুরা তোমরা জানো যে আমরা 20 নম্বর উপপাদ্য সলভ করলাম, তবে উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা এমসিকিউ পাবা। যদি এটা বুঝে থাকো, আশা করি বুঝতে পেরেছ। যদি তোমরা এই আমার ভিডিওগুলো অতি সহজেই যখন আমি ছাড়বো তখনই পেতে চাও, তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে একবার, তাহলে দেখা যাবে আমি যখন যখন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। আশা করি বুঝতে পেরেছ। আজ আর নয়, আল্লাহ হাফিজ।